আমাদের হৃৎপিণ্ডকে টোটাল 4 প্রকোষ্ঠে আমরা ভাগ করছিলাম, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা মানুষের হৃৎপিণ্ডের কপাটিকা সম্পর্কে জানার চেষ্টা করি। দেয়ার আর 6 টাইপ অফ ভালভস ইন আওয়ার হার্ট। আমাদের হৃৎপিণ্ডের মধ্যে 6 ধরনের কপাটিকা আছে। কি কি সেগুলো? একটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা, পালমোনারি কপাটিকা, থিবেশিয়ান কপাটিকা অ্যান্ড ইউস্ট্রেশিয়ান কপাটিকা। এখন আমরা জানার চেষ্টা করি আমাদের বডির মধ্যে কোথায় কোথায় এই কপাটিকাগুলো অবস্থান করতেছে। আমরা জানি আমাদের হৃৎপিণ্ডকে টোটাল 4 প্রকোষ্ঠে আমরা ভাগ করছিলাম, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়, 4টা ভাগে ভাগ করছিলাম। এখন দেখো বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যেই কপাটিকাটা থাকে তার নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। নামের সাথে বুঝতে পারছো, বাই শব্দের অর্থই হচ্ছে 2, তাহলে এর ঝিল্লি হচ্ছে 2 আবরণ বিশিষ্ট। তাহলে দুই ঝিল্লি বিশিষ্ট কপাটিকা, সেটা হচ্ছে কি বাইকাস্পিড কপাটিকা, বা এটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা বা মাইট্রাল ভালভ। ওকে, এবার আমরা চলে আসি আমাদের ডান অলিন্দ এবং হচ্ছে ডান নিলয়ের মাঝখানে পার্থক্যকারী একটা কপাটিকা আছে। এই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। নামের সাথে ট্রাই আছে, তার মানেই বুঝতে পারছো এটা 3 ঝিল্লি বিশিষ্ট কপাটিকা। এবার আমরা চলে আসি আমাদের বাম নিলয় থেকে মহাধমনী, যেই ধমনী দিয়ে আমাদের পুরো বডির মধ্যে রক্ত চলে যায়। এই রক্ত যাওয়ার সময় আমাদের এই কপাটিকাটা ওপেন হয়ে যায়, খুলে যায়। কিন্তু আমাদের যখন রক্ত বডির মধ্যে যখন চলে যায় তখন যাতে ব্যাকফ্লো করে আবার হার্টের মধ্যে না চলে আসতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের এখানে একটা এই ধমনীর মধ্যে একটা কপাটিকা দিয়ে দিয়েছে। নামের সাথে ধমনী আছে বা অ্যাওর্টা আছে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাওর্টিক ভালভ বা অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক ভালভকে আমরা আরেক নামে ডাকতে পারি অ্যাওর্টিক সেমিলুনার ভালভ। কেন সেমিলুনার বলতেছি? কারণ হচ্ছে এই চিত্রের মধ্যে লুকায় আছে, এটা দেখতে সেমিলুনার বা অর্ধ চাঁদের মতো বা অর্ধ চন্দ্রাকার, এই জন্য এটাকে আমরা বলতেছি সেমিলুনার কপাটিকা। সেমিলুনার কপাটিকা আরেকটা আমরা পাই, এটা হচ্ছে কি পালমোনারি সেমিলুনার ভালভ বা পালমোনারি সেমিলুনার কপাটিকা। এখন তুমি যদি দেখো, এইটা হচ্ছে আমাদের ডান নিলয় আর এটা হচ্ছে আমাদের পালমোনারি ভেইন। এখন এই ডান নিলয় থেকে পালমোনারি ভেইন পর্যন্ত আমাদের রক্ত যাওয়ার জন্য কোনো বাধা সে পায় না, কিন্তু ফুসফুসে রক্ত যাওয়ার পর সে যাতে আবার ব্যাকফ্লো করে আমাদের হৃৎপিণ্ডে চলে না আসতে পারে, এই জন্য এখানে আল্লাহ তাআলা একটা কপাটিকা দিয়েছেন, তার নামই হচ্ছে পালমোনারি সেমিলুনার ভালভ বা পালমোনারি সেমিলুনার কপাটিকা। এবার আমরা চলে আসি আমাদের আরও 2টা সেমিলুনার কপাটিকা আছে। সেই 2টা কি? একটা হচ্ছে কি থিবেশিয়ান কপাটিকা, একটা হচ্ছে ইউস্ট্রেশিয়ান কপাটিকা। আমাদের হার্টের পেছন দিকে ড্রেইন করে এরকম একটা সাইনাস আছে, নামটা হচ্ছে করোনারি সাইনাস। এই করোনারি সাইনাসের সাথে আমাদের রাইট অ্যাট্রিয়ামের একটা সংযোগ আছে এই পেছনের দিকে। এই অংশের মধ্যে ছোট ছোট কিছু পোর দেখা যায়, ছোট কিছু পোর দেখা যায়। এটাকে আমরা বলতেছি স্মল ভালভস ইন দ্য ভেইনস অফ দ্য হার্ট দ্যাট ওপেন ইনটু রাইট অ্যাট্রিয়াম। আমরা এটা মনে রাখতে পারি থিবেশিয়ান কপাটিকা থিকডা দিয়ে মনে রাখবো আমরা। থিকডা দিয়ে কিভাবে মনে রাখবো? যে মানে হচ্ছে থিবেশিয়ান কপাটিকা কোথায় করোনারি সাইনাস এবং ডান অ্যাট্রিয়ামকে সংযোগ করে। কোথায় সংযোগ করে? থিবেশিয়ান কপাটিকা করোনারি সাইনাস এবং ডান অ্যাট্রিয়ামকে সংযোগ করে। এবং ইউস্ট্রেশিয়ান কপাটিকা, এইটা দিয়ে আমরা একটা ছন্দ মনে রাখবো, ইউডা। এইটা পাইলাম আমরা থিকডা, এইটাকে আমরা বলবো হচ্ছে ইউডা। কেন বললাম এটা? কারণ হচ্ছে এখানে নিচে থাকে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। এইখানে আমাদের রক্ত প্রবেশ করে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে। এখান থেকে রক্ত এসে প্রবেশ করে কোথায়? রাইট অ্যাট্রিয়ামের মধ্যে। রাইট অ্যাট্রিয়ামে রক্ত প্রবেশ করার পর রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত যাতে আবার নিচের দিকে পড়ে না যায়, এই জন্য আল্লাহ তাআলা এখানে একটা কপাটিকা দিয়েছেন, নাম তার হচ্ছে ইউস্ট্রেশিয়ান কপাটিকা। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? ইউ দিয়ে মনে রাখবো হচ্ছে ইউস্ট্রেশিয়ান কপাটিকা, ই দিয়ে মনে রাখবো হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা এবং ডা দিয়ে মনে রাখবো হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। তাহলে ডান অলিন্দ এবং ইনফেরিয়র ভেনা কাভাকে যুক্তকারী কপাটিকার নাম হচ্ছে ইউস্ট্রেশিয়ান কপাটিকা। তাহলে আজকে আমরা টোটাল 6টা কপাটিকা সম্পর্কে জানলাম। আর কখনো যাতে এই কপাটিকা সম্পর্কে ভুল না হয়। পারবো তো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।